আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। নতুন বছরের শিক্ষাক্ষেত্রে আবার আসতে চলেছে এক বিশাল বড় পরিবর্তন। বদলে গেল এসএসসি পরীক্ষা 2026 এর সিলেবাস ও মানবন্টন। এরই সাথে আবার ফিরে আসলো আগের সেই বিভাগ সিস্টেম। আগামী বছর নতুন শিক্ষাবর্ষের নবম শ্রেণীর শিক্ষার্থীরা পাবে 3 বিভাগ এবং সকল বিষয়ের নতুন মানবন্টন। শিক্ষার্থীরা যার যার মতো করে নিতে পারবে বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং বাণিজ্য বিভাগ। চলুন তাহলে দেরি না করে চলে যায় আমাদের মূল ভিডিওতে। দেখে নেওয়া যাক কী কী পরিবর্তন আসতে চলেছে। শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি ইত্তেফাক পত্রিকার অনলাইন ভার্সনে। 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পরিমার্জিত সিলেবাস ও নম্বর বন্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। শনিবার 28 ডিসেম্বর এনসিটিবির ওয়েবসাইটে নবম দশম শ্রেণীর বিভাগ বিভাজন সহ এ সিলেবাস ও নম্বর বন্টন প্রকাশ করা হয়। ওয়েবসাইটে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের মোট 32টি বিষয়ের সিলেবাসও প্রকাশ করা হয়েছে। এখানে নম্বর বিভাজনে দেখা গেছে ব্যবহারিক না থাকা বিষয়গুলোতে 70 নম্বর রচনামূলক অংশ ও 30 নম্বর বহু নির্বাচনী অংশ থাকবে। আর ব্যবহারিক সহ বিষয়গুলিতে তথ্য অংশ 75 এবং ব্যবহারিক অংশে 25 নম্বর থাকবে। আবার 75-এর মধ্যে তথ্য অংশে 40 নম্বর ও বহু নির্বাচনী অংশে 25 নম্বর থাকবে। চলুন তাহলে আমরা একটু ভালো করে বুঝে নিই কী কী আছে সেই পরিবর্তিত সেই বিজ্ঞপ্তিতে। এখন দেখে নেব নবম ও দশম শ্রেণীতে মোট কোন কোন বিষয়গুলো থাকবে এবং কত নম্বর থাকবে এবং কীভাবে সেটা মূল্যায়ন করা হবে। এখানে থাকবে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, সবগুলো 100 নম্বর করে। গণিত 100 নম্বর থাকবে এবং ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম শিক্ষা, খ্রিস্টান ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা 100 নম্বর করে থাকবে। এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি 50 নম্বর। এটা ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন। ক্যারিয়ার শিক্ষা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্যবিজ্ঞান ও খেলা এবং প্রতি বিজ্ঞান শাখার জন্য আবশ্যিক বিষয়গুলো থাকবে, বরাবরই যা ছিল তেমনই থাকবে। আবশ্যিক মোট নম্বর ও পিরিয়ড সংখ্যা এগুলো দেওয়া আছে। এবং আবশ্যিক বিষয়গুলো পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, জীববিজ্ঞান ও অথবা উচ্চতর গণিত, বাংলাদেশের বিশ্ব পরিচয়। মানবিক শাখার আবশ্যিক বিষয়গুলো হলো বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, অর্থনীতি, পৌরনীতি, নাগরিকতা এবং সাধারণ বিজ্ঞান। মানে এই সাধারণ বিজ্ঞানটা হলো মানবিক এবং ব্যবসায়িক শিক্ষা সবার জন্য। ব্যবসায় শিক্ষা শাখার আবশ্যিক বিষয়গুলো ব্যবসা উদ্যোগ, হিসাব বিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং এবং বিজ্ঞান। এটা সাধারণ বিজ্ঞান। এখানে প্রথম যে বিষয়গুলো রয়েছে, এখানে বাংলা 1 থেকে 6 পর্যন্ত এগুলো লিখিত সামষ্টিক মূল্যায়ন, অর্ধবার্ষিক ও বার্ষিক এই দুই পরীক্ষায় এখানে লিখিত মূল্যায়ন হবে শুধুমাত্র, আর কোনো মূল্যায়ন এখানে নেই। আর এখানে তথ্য প্রযুক্তি, ক্যারিয়ার শিক্ষা, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এগুলোতে ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন থাকবে। এখানে থাকবে ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন। এখানে 1 থেকে 6 পর্যন্ত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর মধ্যে এগুলো শুধু লিখিত সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। মানে এখানে শুধু লিখিত পরীক্ষা হবে, এখানে কোনো ব্যবহারিক নেই এবং ধারাবাহিক মূল্যায়ন নেই। আর আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তিতে ব্যবহারিক ও লিখিত ও সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। মানে ব্যবহারিক, প্র্যাকটিক্যাল এবং লিখিত। এখানে 8 নং এবং 9 নংয়ে যে বিষয়গুলো রয়েছে ক্যারিয়ার শিক্ষা, আর 9 আছে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, এই বিষয়গুলোতে ধারাবাহিক মূল্যায়ন থাকবে। এখন ধারাবাহিক মূল্যায়নটা কী কী? ধারাবাহিক মূল্যায়নটা হলো শ্রেণীর কাজ, অনুসন্ধানমূলক কাজ, ব্যবহারিক কাজ, প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট, শ্রেণী অপেক্ষা মানে ক্লাস টেস্ট। এই বিষয়গুলোতে এই 50, 100 নম্বরে এগুলোতে থাকবে এই ধারাবাহিক মূল্যায়ন। মানে এগুলোর কোনো সামষ্টিক মূল্যায়ন হবে না বা কোনো লিখিত পরীক্ষা হবে না। এটা জাস্ট ক্লাসের ভিতরে ওই বিষয় শিক্ষক শ্রেণী অপেক্ষা মানে ক্লাস টেস্ট নিতে পারবে, শ্রেণীর সিটি পরীক্ষা নিতে পারবে, শ্রেণীর কাজ যেমন সিডাব্লিউ, এইচডাব্লিউ করানো, অনুসন্ধানমূলক কাজ, ব্যবহারিক, প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট এগুলোই। তবে এই নম্বরগুলো কিন্তু আবার মানে গ্রেডিং সিস্টেমে মূল নম্বরের সাথে যোগ হবে না, জাস্ট ক্লাস পারফরমেন্সের জন্য। এখন দেখে নেব যে ক্যারিয়ার শিক্ষা, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এই বিষয়গুলোতে যে ধারাবাহিক মূল্যায়নের কথা বলা হয়েছে সেই ধারাবাহিক মূল্যায়নটা কীভাবে মূল্যায়ন করা হবে সেই বিষয়গুলো এখানে আমি তুলে ধরছি। প্রথমত ক্ষেত্র শ্রেণীর কাজ 20 নম্বর, অনুসন্ধানমূলক কাজ, ব্যবহারিক কাজ, প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট এটাতে থাকবে মাত্র 10 নম্বর। শ্রেণী অপেক্ষা 20 নম্বর মানে ক্লাস টেস্ট থাকবে এবং মোট নম্বর থাকবে 50। তবে এখানে শ্রেণী অপেক্ষা এখানে 10 নম্বর করে 2টি নেওয়া যেতে পারে, 5 নম্বর করে 4টা নেওয়া যেতে পারে। একজন বিষয় শিক্ষক যেভাবে মনে করবেন তিনি ওই বিষয়ে ওইভাবে শ্রেণী পরীক্ষা নেবেন বা অপেক্ষা নেবেন। শ্রেণী কাজের অন্তর্ভুক্ত কী কী রয়েছে? প্রশ্নের উত্তর লেখা, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ও রচনামূলক প্রশ্ন উত্তর এগুলো লেখা ক্লাসে তিনি লেখাতে পারেন, এটা শ্রেণী কাজের অন্তর্ভুক্ত। মৌখিক উপস্থাপনা, পড়া জিজ্ঞাসা করতে পারে বা কোনো বিষয় সম্পর্কে ধারণা দিতে পারে, কোনো বিষয় আলোচনা করতে বলতে পারে, এগুলো শ্রেণীর কাজের অন্তর্ভুক্ত একটা বিষয়।
ছবি, চিত্র, সারণী, মানচিত্র, লেখচিত্র আঁকা ইত্যাদি এগুলো শ্রেণীর কাজের অন্তর্ভুক্ত। দলগত কাজ, জোড়ায় কাজ, বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, ভূমিকা অভিনয় করা, ব্যবহারিক কাজ করা, আরবি, সংস্কৃত, পালি বিষয়ের জন্য শোনা, বলা, পড়া, লেখা ইত্যাদি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।